কিন্তু হয়ে গেছে। এবার নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম, তেল মশলা তো একদমই খাচ্ছি না, কিন্তু তবুও তো বাঙালির মন মানে একটু কষিয়ে পাকিয়ে খাওয়ার তো অভ্যাস আছেই। অনেকদিন মাংসও খাওয়া হয় না, আজকে একটু চিকেন করব। আর একদমই পাতলা করে, একদম কম মশলা দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি একদম পাতলা করে কি করে মাংসটা রান্না করি। আসুন। এখানে 1 কিলো মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লেগ পিসও আছে, দেখলাম 2টো আজকে। মাংসগুলো পিস করা আছে, আর কাটার কোনো দরকার নেই। আর সঙ্গে একটু আলু কেটে নিয়েছি, মাংস তো আবার আলু না দিলে ঠিকঠাক জমবে না। আর এখানে মশলাগুলো এবার কেটে নেব। আর সঙ্গে কিন্তু একটু শেষ পাতে আমের চাটনি করব। এই গরমের সময় আমের চাটনি যদি হয় বন্ধুরা, বলুন, দারুণ লাগবে কিন্তু খেতে। তার জন্য এখানে কিন্তু আমও নিয়ে নিয়েছি। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নেব। আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি 1 কিলো মাংসের জন্য, একটু বড় সাইজের। আর এখানে একটা রসুনের হাফ নিয়েছি, আদা নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কার একটা টমেটো। এবার 1 টেবিল চামচ দিয়েছি গোটা জিরে, আর হাফ টেবিল চামচ দিয়েছি গোটা ধনে। সব মশলাগুলো এবার একসঙ্গে বেটে নিই। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু জল ছিল, যেন চটপট করে ফুটছে। আলু দিয়ে দেবো। সামান্য একটু করে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাংসের আলু এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে দারুণ লাগে। কড়াই যে তেল রয়েছে, ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। কুচানো পেঁয়াজটা এবার দিয়ে দেবো। তার আগে তেলের মধ্যে সামান্য কয়েকদানা চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা রান্নার পরে খুব সুন্দর কালার আসবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর খুব বেশি কিন্তু কড়া পাকে কষাবো না। লবণ, হলুদ, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাংস দিয়ে দেবো। মিনিট ধরে কিন্তু এই ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি মাংসটা। একবার ঢাকনাটা উল্টিয়েছি, আবার এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আর মাংসর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এই দেখুন লেগ পিস, বাবা উঠছে না তখন থেকে। এই দেখুন আরও একটা। মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর যে যতটা জল ছেড়েছিল জলটাও মেরে গেছে। এবার জল দিয়ে দেব।
বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিয়েছি, তাই 20 মিনিট ধরে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আমটা কেটে নেব, যে টকটা করব তার জন্য আম কেটে নেবো। আর এখানে কিন্তু বেশ কয়েকটা আম নিয়েছি, এই দেখুন গাছের টাটকা আম। এই দিয়ে আজকে আম চাটনি করব। আমের টক, আমের চাটনি একই, সেই চিনি দিয়ে করব। একটু টক টক থাকবে, একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে। আমগুলো খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু গন্ধ, কাঁচা আমের যে মিষ্টি একটা গন্ধ না। এক পিস আম কিন্তু আমি খাবো, গালে মানে জিভে জল চলে আসছে কাঁচা আম কাটার পরে। আর দেখুন এই বড় একটা বাঁশ নিয়েছি, দিয়ে দিয়েছি, মাংস হয়ে যাবে, বাঁশটাও পুড়ে যাবে। মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। ঝোল তো অনেকটা দিয়েছিলাম, পুরো এক কড়াই দিয়েছিলাম, কমে কিন্তু অনেকটাই কমে গেছে। একটু লবণ দিয়ে দিলাম। খাওয়া দারুণ খেতে। মাংস হয়ে গেছে, এই দেখুন ঝোল ঝোলও আছে, আর খুব সুন্দর কিন্তু সবকিছু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর এই দেখুন পাতলা ঝোল কিন্তু মাংস। কড়াই দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো সর্ষ। ফোড়নে সর্ষ দিলে টকে ভালো লাগে খেতে। আর যদি আপনারা সর্ষ না দেন তাহলে তার পরিবর্তে 5 ফোড়নও দিয়ে দিতে পারেন। কাটা আমগুলো দিয়ে দেব। আম ভাজা হয়ে গেছে, এই দেখুন একটু হালকা করে ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো। আগুনটা জ্বলছে, তাতে করে মানে কি বলবো, খুব তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে। লবণ আর হলুদ দিয়ে আমটা খুব ভালো করে আগে ফুটিয়ে নেব, তারপর চিনি দেবো। নামানোর 2-3 মিনিট আগে চিনি দিয়ে নামিয়ে দেবো। আম দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আমটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। দেখুন আমটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আম খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেবো, এতে করে টকটা আরো সুন্দর হবে। দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে আবারও 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর আমটা তো খুব টক, ওই জন্য একটু চিনির পরিমাণ বেশিই দিলাম।
টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টকের কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। রান্না তো শেষ, এত সুন্দর রান্না করেছে এই গরমে, আর সঙ্গে তো টক রয়েছে, একটু খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো রান্নাটা তো কেমন হয়েছে। মাংসর কিন্তু পাতলা ঝোল, এই দেখুন, আমি চাইছিলাম এই গরমে এরকম পাতলা ঝোলই করতে। মনে হচ্ছে কতক্ষণে গালে দেব, গরম প্রচন্ড। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে। এবার একটু টক দিয়ে খাবো, গরমে রান্না করেছি আর প্রচণ্ড গরমও, ঘরে গিয়ে একটু ফ্যানের তলে বসে বসে খেতে হবে, তার আগে একটু টক দিয়ে খাই। দাঁড়ান, টকটাও প্রচণ্ড গরম। কোনো তুলনাই হবে না, এত সুন্দর গরম। দারুণ হয়েছে। আপনাদের দুটো রান্নাই আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওর শেষে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমের দিনে এরকম হালকা পাতলা করে রান্না করে খাবেন। একেবারে তো না খেলে আমরা বাঁচবো না, তো অল্প মশলা দিয়ে এভাবে রান্না করে খাবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনারা সবাই আবারও বলছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে।